রেজাল্ট ভালো হবে না সেই আশঙ্কা করেই মাধ্যমিকের ফলাফল বেরোনোর কিছুক্ষণ আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম সায়ন ঘোষ, বাড়ি নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার এলাকায়। জানা গিয়েছে চাপড়া থানার দইয়ের বাজার মহৎপুর এলাকার ছাত্র সায়ন ঘোষ দইয়ের বাজার হাই স্কুলে পড়াশোনা করত সে। এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সায়ন। জানা যায় গতকাল সায়ন ঘোষের মা বাবা এক আত্মীয়র শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে গিয়েছিল। তারা রাতে বাড়িতে ফিরে ছেলে সায়ন ঘোষকে জিজ্ঞাসা করে পরীক্ষার ফলাফল কেমন হতে পারে, অন্তত পরিবারের মুখ রাখতে পারবে কিনা। এই বলেই প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া সেরে সায়নের মা বাবা ঘরে ঘুমিয়ে পড়েন। অন্য একটি ঘরে সায়ন একাই থাকত। প্রতিদিনের মতো সেও ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সায়ন ঘুম থেকে কিছুটা বেলা করেই প্রতিদিন ওঠে, সেই কারণে প্রথম দিকে পরিবারের কারোর সন্দেহ হয়নি। পরে কিছুটা বেলা গড়াতেই পরিবারের লোক ডাকাডাকি শুরু করে, তবে ভেতর থেকে কোনো উত্তর তারা পাচ্ছিল না। এরপর জানলার ফাঁক দিয়ে দেখে সায়ন ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে আসে। এরপর দরজা ভেঙে সায়নকে সেখান থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর সায়ন ঘোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে আত্মীয়রাও ছুটে আসে। এ বিষয়ে সায়ন ঘোষের পিসির ছেলে জানান, আমি আজকে যে মাধ্যমিক রেজাল্ট ছিল, তা গেল কালকে রাতে মামা বাড়িও ছিল না সারাদিন। একটা মামার শালা হাসপাতালে ভর্তি ছিল শক্তিনগরে। মামা মামি দুজন এখানে ছিল রাত্রে বাড়ি যাওয়াতে। শুধু ভাইকে বলার মধ্যে এটুকুনি বলেছিল যে বাবা কালকে তো রেজাল্ট, হ্যাঁ নাম্বার সামান পাবি তো, ভালো হবে তো, হ্যাঁ এটুকুনি, বেশি কিছু বলেনি যে আমাদের মুখ থাকবে তো, এইটুকুনি বলেছিল মামা। আর অন্য কোনো বকাঝাকা অন্য কিচ্ছু মামাও বলেনি, মামিও বলেনি। ব্যাস এইটুকুনি কথা হয়েছে। মামার মতো রোদ আলাদা ঘরে থাকে, ভাইও ছোটো ভাইটা আলাদা ঘরে থাকে। আর ঘুমায়নি রাতে। সে রাত্রি 1:30টার সময় মামিকে ডেকেছে আমার ভাই, মামিকে ডেকে জল চেয়েছে, জল নিয়েছে, জল খেয়েছে। নিজের মতো মামারা ভাবছে আমার রেগুলার ঘুমাই, এভাবে ঘুমিয়ে আছে হয়তো। সকালে ঘুমের দিকে একটু লেটে ওঠে, প্রত্যেকদিনই যেমন ওঠে। মামার জন্য ডাকাডাকি করে সকালবেলা, হ্যাঁ ছেলে বলে বাবা বলে ডাক দিয়ে নামতে ডাক দেয়, ওঠে না গো। না ওঠাতে তখন জানলা দিয়ে ফাঁক আছে দিয়ে জানলা ভেঙে দেখে যে ওভাবে ঝুলছে। তখন আমি ছিলাম স্কুলে, বাচ্চা মেয়েকে স্কুলে নিয়ে যাই। আমার মামা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে যে ভাগ্নে কোথায় আছিস, তাড়াতাড়ি যায়, তো ভাই অকাজ করে ফেলেছে এইভাবে। তখন ওখান থেকে আমি তাড়াতাড়ি করে ছুটে আসি। এসে তখন তার আগে মেশাটাকে নামিয়ে ফেলেছে। এখন গাড়ি বাচ্চা দুটো গাড়িতে ফোন করেছে, সব বাচ্চাদের বুকিং ছিল গাড়ি। আমি নচিমানে পরে লাস্টে নচিমানে করে নিয়ে এসেছি। আমি শক্তিনগরে ভর্তি করেছি। নিয়ে আসার সাথে সাথে হসপিটাল থেকে বলে যে নেই, ডেট হয়ে গেছে। মানে পরীক্ষায় ভালো ফলাফল না করতে পারাই কি মানে এটাই এখন মেন ঘটনা দেখাচ্ছে। তখন কি রেজাল্ট বেরিয়েছিল? হ্যাঁ, আগে নাম্বার ভালো ছিল, এবারে সে পরীক্ষাটা পড়তে পারেনি, এটা যে কোনো চাপে হোক বিষয়ে। হ্যাঁ, হাফেলে পরীক্ষাতে ভালো রেজাল্ট ছিল, এবারে ফাইনাল পরীক্ষাতে নাম্বার সব হাফ হয়ে গেছে যে কোনো কারণ বিষয়তে। সেটা নিজেও বুঝতে পেরেছিল আগে পরীক্ষা দেওয়ার আগে। হ্যাঁ, নিজেও বলেছিল যে আমি এবার পরীক্ষা দেবো না, আমার পরীক্ষা রেডি নেই আমার। হ্যাঁ, তাও বাড়ির থেকে বলছে তাই কী হয়েছে, যাও বাড়িতে তাই দিয়ে আসলাম, তাই দিবি চ। পরীক্ষা দিয়ে নিয়ে এসছে। মামা গিয়েছিল পরীক্ষা দিতে, আমাদের চাপড়া সিট পড়ে দিয়ে এসছে। এতদিন কোনো ব্যাপার নাই, কিছু না, হাসি খুলিতেই থাকেও। কালকেও সারাদিন চুপচাপই ছিল, মন মারা হয়েছিল। মামা আমি বাড়িতে ছিল না, কাউকে কিছু বলেও নিও, একা একা মনে মনে ডিসিশনটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। মানে এটা কি পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে হয়েছে? বেরোনোর আগে হয়েছে। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর কত নম্বর পাই এবং 50% পেয়েছি। 50% পেয়েছে। ফার্স্ট সকালে দিকে ওটা করে পেয়েছি, ওটার আগে। মানে কি আশা করেছিল ছেলে ভাই, আপনার ভাই? মোটামুটি ফার্স্ট ডিভিশনের আশাই ছিল। 80% 90% নাম্বার থাকে ওর।
এবার এত নাম্বার কম হয়েছে, নিজেও বুঝতে পেরেছিল যে আমার পরীক্ষায় নাম্বার হবে না, সে নিজের থেকে বুঝতে পেরেই এই ভুল কাজটা করে ফেলেছে। কোন স্কুলে পড়ে? দৈরবাজার হাই স্কুলে। বয়স কত? 17। বাবার নাম কি? আমার নাম কৃষ্ণ ঘোষ। ঘটনাটি কখন ঘটেছে? ঘটনাটা আমাকে ফোন করে তখন 7:45 বাজে। আপনি কে হন? আমিও দাদা হই, সায়ন দাদা। হ্যাঁ, আমি সায়ন ঘোষের দাদা, মৃত্যু যে ভাইয়ের নাম হচ্ছে সায়ন ঘোষ। আচ্ছা আচ্ছা।